রূপা, মা, একটু জলটা নিয়ে আয় তো, হাঁড়িতে ভাত বসাবো। মা, আমি এখন পারবো না, দেখছো না চুলটা ঠিক করছি। সকাল সকাল এত সাজগোজ করতে হবে না কে? সাজগোজ না মা, এটা কেয়ার। সুন্দর থাকতে হলে একটু যত্ন নিতে হয়। ওরে বাবা, কত কেয়ার! সারাদিনই তো চুল ঠিক করিস। হ্যাঁ, করি। তাতে সমস্যা কি? সমস্যা কিছু না, শুধু ভাবছি তুই যদি একটু কম আয়নায় তাকাতি, তাতে তোর রূপ কিছু কমে যেত না, বরং মাকে একটু সাহায্য করতে পারতিস। সারাদিন তো শুধু নিজেকেই দেখে যাস। দিদি, মা একা সব করছে, তুই একটু সাহায্য করলে খারাপ কি? তুই না বই পড়ে খুব জ্ঞানী হয়ে গেছিস, তাই না? জ্ঞানী আমি নই, বড় বড় কথা বলার মতো বিদ্যাও আমার নেই। তবে এতটুকু বুঝি, একটা ঘর বা পরিবার ভালোভাবে চালাতে হলে সবার মিলেমিশে থাকা আর একসাথে কাজ করাটাই সবচেয়ে জরুরি। যদি একজনই সবকিছু সামলাতে যায়, তাহলে সে ক্লান্ত হয়ে পড়ে, আর কেউ যদি দায়িত্ব না নেয়, তাহলে বাড়ির কাজ ঠিকভাবে হয় না। কিন্তু সবাই যদি নিজের মতো করে একটু করে দায়িত্ব নেয়, একে অপরকে সাহায্য করে, তাহলে সব কিছু অনেক সহজ হয়ে যায়। তোরা বুঝবি না, এই রূপটা সবাই পায় না। তাই নাকি? রূপ থাকলে কি মানুষ বড় হয়? এই দুনিয়ায় অবশ্যই হয়। সবাই তো আমাকে নিয়েই কথা বলে, আমি যেখানে যাই সবাই তাকিয়ে থাকে, এটাই তো প্রমাণ। তাকানো আর সম্মান করা এক জিনিস না রূপা। মানুষ দেখে, আবার ভুলেও যায়, কিন্তু সম্মান সেটা কাজ আর ব্যবহারে পাওয়া যায়। এই সব বড় বড় কথা আমার ভালো লাগে না। বাস্তবটা আলাদা। সুন্দর মানুষদেরই সবাই আগে গুরুত্ব দেয়। গুরুত্ব দেয় ঠিকই, কিন্তু সেটা কতক্ষণ থাকে? সময়ের সাথে রূপ বদলে যায়, কিন্তু মানুষের ব্যবহার আর মনটা থেকে যায়। মানে, তুই বলতে চাইস রূপের কোনো দাম নেই? দাম আছে, কিন্তু সবকিছু না। রূপ চোখে পড়ে, কিন্তু মানুষকে ধরে রাখে তার মন আর আচরণ। সবাই কথা বলে বলে কি সব সত্যি হয়ে যায়? তুমি আবার শুরু করলে মা। গ্রামের সবাই বলে আমি সবচেয়ে সুন্দর। সুন্দর হওয়াটা ভালো, কিন্তু সেটা নিয়ে অহংকার করা ভালো না। অহংকার না মা, এটা আত্মবিশ্বাস। না রে, এটা একটু বেশিই আত্মবিশ্বাস হয়ে যাচ্ছে। দিদি, একটা কথা বলবো? রাগ করিস না। বল। মানুষ শুধু মুখ দেখে ভালোবাসে না, মনটাও দেখে। এইসব বইয়ের কথা আমাকে শোনাবি না, বাস্তব আলাদা। হয়তো, কিন্তু একদিন বুঝবি। রূপা মা, শেষবার বলছি, একটু জলটা নিয়ে আয়। আচ্ছা, যাচ্ছি। এরা কিছুই বোঝে না সুন্দর হওয়া কাকে বলে। রূপাকে দেখেছিস? কি সুন্দর দেখতে! সত্যি রে, ওর মতো সুন্দরী এই গ্রামে আর নেই। যেখানে যায় সবাই একবার না একবার তাকিয়েই থাকে। তা ঠিক, কিন্তু মেয়ে হিসেবে ও খুব ভাগ্যবতী। এমন রূপ কজনের কপালে থাকে বল? দেখলি তো, সবাই আমাকে নিয়েই কথা বলে। আমি সত্যি আলাদা, সবার থেকে আলাদা। এই রূপটাই আমার শক্তি, এটাই আমাকে সবার থেকে আলাদা করে। আমার মতো সুন্দরী এই গ্রামে আর একটাও নেই। এই মুখটাই আমার পরিচয়, আমার শক্তি। এই সৌন্দর্য, এই চোখ, এই হাসি, এসবই তো আমাকে অন্যদের থেকে আলাদা করে। আমি চাইলে সবাইকে হারাতে পারি। গ্রামের মেয়েরা, তারা শুধু আমাকে দেখেই হিংসে করে, কারণ তারা জানে আমার মতো সুন্দর কেউ নয়। রূপা, একটু নুনটা দে তো। নিজেই নে। হাতটা ব্যস্ত আছে, তাই বললাম। কি চাকর নাকি? সব কাজ আমাকেই করতে হবে? এভাবে বলছিস কেন? আমরা তো শুধু সাহায্য চাইছি। সাহায্য? তোমরা সব সময় আমাকে দিয়েই কাজ করাতে চাও, কারণ আমি সুন্দর, তাই না? ভাবো,
আমি সব কাজ করব আর তোমরা বসে থাকবে। রূপা, এটা কি বলছিস? আমরা সবাই তো একসাথে কাজ করছি। না, তোমরা বুঝবে না, কারণ আমি তোমাদের মতো সাধারণ না। সুন্দর হওয়া ভালো, কিন্তু তার জন্য মানুষকে ছোট করতে নেই রূপা। তোমরা যা খুশি বলো, আমি কারোর জন্য বদলাবো না। রূপা মেয়েটার রূপ আছে ঠিকই, কিন্তু আচরণটা একদম ভালো না। আজকালকার মেয়েরা শুধু বাইরের সৌন্দর্যটাই বোঝে। ঠিকই বলেছ, রূপা সুন্দর তো বটেই, কিন্তু কথা বলার ভঙ্গিটা কেমন যেন অহংকারে ভরা। মানুষের সঙ্গে মিশতে জানেন। হ্যাঁ গো দাদারা, আমি নিজেও খেয়াল করেছি, দোকানে এলে ঠিক করে কথাই বলে না, যেন সবাই ওর নিচু। দেখো, রূপ বেশি দিন থাকে না, কিন্তু মানুষের ব্যবহারটা চিরকাল থাকে। ভালো ব্যবহারই আসল পরিচয়। দীপা আর নীরা কিন্তু একেবারে আলাদা। কত ভদ্র, কত শান্ত, সবার সঙ্গে হাসি মুখে কথা বলে। হ্যাঁ, সেদিন দেখলাম নীরা এক বুড়ি ঠাকুমাকে রাস্তা পার করে দিল, আর দীপা সবার কাজেই সাহায্য করে। ওদের মতো মেয়ে এখন কমই পাওয়া যায়, ঘরের কাজ, বাইরে কাজ, সব কিছুতেই দায়িত্বশীল। রূপা যদি একটু নিজের আচরণটা ঠিক করত, তাহলে ওর মতো মেয়ে আর হতো না। কিন্তু এই অহংকারটাই ওকে পিছিয়ে দিচ্ছে। জীবনই একদিন ওকে শিখিয়ে দেবে, তখন বুঝবে যে শুধু রূপ নয়, মানুষের মনটাই আসল। দিদি, ঠিক আছিস? আমার মুখটা দেখ। কিছু হয়নি দিদি, ছোট্ট কেটে গেছে, ভয় পাস না। এটা কি হলো? আমি তো শেষ। এখন কেউ আমার প্রশংসা করবে না। আমিও বাকি সবার মতন সাধারণ হয়ে গেলাম। সবাই আমায় দেখে হাসবে। এতটা কিছু হয়নি মা, কয়েকদিনে ঠিক হয়ে যাবে। তুমি বুঝবে না, আমার খুব ক্ষতি হয়ে গেল। আমার এই মুখটাই তো সব ছিল, এখন আমি কি নিয়ে বাঁচব? মানুষের সবকিছু শুধু রূপ না রে মা। দিদি, এই ওষুধটা লাগা, ডাক্তার বলেছে নিয়ম করে লাগাতে। তোরা এখনো আমার যত্ন নিচ্ছিস? আমি তোদের কত তাচ্ছিল্য করেছি, তাও তোরা এত ভাবিস আমার জন্যে? তুই আমাদের বোন, যতই রাগ করিস তবু তুই আমাদেরই। কষ্ট হচ্ছে? খুব ব্যথা না কাটা জায়গাটা? না, আর কষ্ট নেই আমার। আমি বুঝতে পেরেছি আমার ভুল। রূপের অহংকারে আমি তোদের নিজের বোন বলতে লজ্জা পেতাম। নিজেকে সবার থেকে আলাদা করে ভেবেছি, যেন আমি আলাদা, আমি সেরা। কিন্তু আমি ভুল ছিলাম, খুব বড় ভুল। তোদের আমি বারবার অপমান করেছি, তোদের ভালোবাসার মূল্য বুঝিনি। আজ যখন আমি বিপদে পড়লাম, যখন আমার সবচেয়ে প্রিয় জিনিসটা হারানোর ভয় পেলাম, তখন তোদেরই পাশে পেলাম। তোরা আমার কথা ভেবেছিস, আমার যত্ন নিচ্ছিস। ভালোবাসা কখনো রূপ দেখে না দিদি। আমাকে ক্ষমা করে দে, আমি আর কখনো এমন করব না। আমি তোদের মতো হতে চাই, মন থেকে ভালো মানুষ হতে চাই। ক্ষমা চাইতে হয় না দিদি, তুই বুঝতে পেরেছিস, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আজ থেকে নতুন করে শুরু করি, কেমন? আমরা তোকে কখনো ছেড়ে যাইনি, যাবও না।